হর হর মহাদেব। আবার ঠিক একটি বছরের অপেক্ষা। নমস্কার, প্রশান্ত দাস পেজের আরেকটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সপ্তাহ, মানে শেষ সোমবার। চলে এসেছিলাম তারকেশ্বর। সারা দিন প্রায় বৃষ্টি হয়েছে, তাই না? একদমই তাই। তাও দেখুন মানুষের কত ভালোবাসা, ভক্তি। 42 কিলোমিটার পথ হেঁটে মানুষ কিন্তু যাচ্ছে বাবার দর্শনে, বাবাকে দেখবে বলে। আবার একটা বছরের অপেক্ষা করতে হবে। আমি এখন বর্তমানে আছি হচ্ছে কাশী বিশ্বনাথের একটু আগে। একদম কাশী বিশ্বনাথের মন্দিরের মধ্যে প্রবেশ করে গেছি। কথিত আছে আমরা যে সনাতনী ভক্তরা আছি তারা মহাদেবের কাছে কিছু প্রার্থনা করার আগে নন্দী মহারাজকে সেই প্রার্থনা যদি জানানো হয়, সেই বার্তা নাকি সরাসরি মহাদেবের কাছে চলে যায় এবং আমাদের মনস্কামনা পূর্ণ হয়। তাই মহাদেবকে কিছু জানানোর আগে সবাই কিন্তু নন্দী মহারাজকে জানায়। তো ওখান থেকে মহাদেবের দর্শনের পর আবার আমি চলে এসেছি লোকনাথ ধাম। এটিই হচ্ছে শেষ ধাম। এরপর একদম ডিরেক্ট হচ্ছে তারকেশ্বর মন্দির। দেখতেই পাচ্ছেন সব মানুষ লাইনে দাঁড়িয়ে আছে, সব ভক্তরা। কারণ এইখানে বাবা লোকনাথ ধামে জল ঢালার পর সবাই আবার যাত্রা শুরু করবে তারকেশ্বরের উদ্দেশ্যে। তো বৃষ্টির কারণে আমি দেখলাম লোকজন আজকে একটু কমই ছিল এবং আজকেও শেষ সোমবার। তো এইখানে হচ্ছে শ্রাবণী মেলাটা পুরো বসেছিল। ভেতরে কিন্তু ছেলেদের মেয়েদের উভয়েরই আলাদা আলাদা করে দেখলাম যে এটা ব্যবস্থা করা আছে। অনেক রকম টয়লেটের ব্যবস্থাও করা আছে, কোনো রকম অসুবিধে নেই। তো যেহেতু বৃষ্টি হচ্ছে সেহেতু বোধহয় লোকজন একটু কম। আমিও যখন এসেছি এখন একদম দুপুর টাইম, তো মানুষ হয়তো এই সময় হেঁটে আসছে, রাতের দিকে জল ঢালবে সবাই। তো দেখতেই পাচ্ছেন অল্প কিছু মানুষ ছিল। এই সেই শিবের বড় মূর্তি। অবশেষে কিন্তু চলে এসেছি 42 কিলোমিটারের অপেক্ষার অবসান, তারকেশ্বর মন্দিরের সেই গেট, সেই চূড়া। এইখানে এলেই কিন্তু অর্ধেক ভক্তরা মনে করে যে আমরা চলে এসেছি তারকেশ্বর। একদম তারকেশ্বর মন্দিরের বাইরেই অবস্থিত। মন্দিরের ভেতর প্রবেশ করা যাক। আমি একদম কিন্তু মন্দিরের ভেতর প্রবেশ করছি। সাইডে অনেক ডালার দোকান আছে। এখান থেকে আপনারা প্রসাদ, তাগা বা যদি কিছু তীর্থস্থান থেকে বলে না, তীর্থস্থানে গেলে কিছু সঙ্গে করে বাড়িতে নিয়ে যেতে চান, সব কিছুই নিয়ে যেতে পারেন। মন্দিরের ভেতর কিন্তু মহিলা গেট, প্রবেশ পথ বা ছেলেদের গেট সব কিছু আলাদাই আছে, তাই কোনো অসুবিধে নেই। একদম চলে এলাম কিন্তু মন্দিরের ভেতর নন্দী মহারাজ বসে আছেন। তো সবাই পুজো দিচ্ছে। আমিও কিন্তু এখান থেকে ডালা কিনে পুজো দিয়ে দিয়েছিলাম। কারণ এই সময় তো আর সেই নর্মাল টাইমে আপনি যেরকমভাবে বাবার দর্শন করে পুজো দিতে পারবেন সেরকম দর্শন হয় না। কারণ লক্ষ লক্ষ মানুষ এতটা পথ হেঁটে আসেন, শুধুমাত্র গঙ্গাজল বয়ে নিয়ে আসেন শুধুমাত্র বাবার মাথায় ঢালবে বলে। তো যাই হোক, আমি একদম কিন্তু মন্দিরের বাইরেই আছি। দেখতে পাচ্ছেন এই যে মন্দির দেখা যাচ্ছে। মন্দিরে আজও দেখলাম প্রচণ্ড ভিড় ছিল, কিন্তু খুব ভালোভাবে দর্শন করেছি। সবাই পুজো দিচ্ছে। এইবার চলে এলাম কিন্তু একদম দুধপুকুর। এই হচ্ছে সেই দুধপুকুর। এই দুধপুকুরটি কিন্তু তারকনাথের যে বাবার যে মন্দিরের কিন্তু উত্তর দিকে অবস্থিত। ঠিক আছে, এই পুকুরে বলা হয় কি কোনো মানুষ যদি মনস্কামনা পূর্ণের জন্য বা পাপ মুক্তির জন্য স্নান করেন তাহলে নাকি পাপ মোচন হয়। তো সেক্ষেত্রে এই দুধপুকুর এবং মন্দিরের সঙ্গে কিন্তু একদম দুধপুকুর সরাসরি যুক্ত। তো অবশেষে আমি চলে এসেছি একদম বাবার গর্ভগৃহের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষজন এখানে থেকে জল ঢালছে, সামনেই পুরোহিতরা বসে আছে। নর্মাল টাইমে যেরকম একদম আপনি মন্দিরের ভেতর প্রবেশ করে বাবার মাথায় জল ঢালতে পারবেন, এই সময় চোঙের ব্যবস্থা করা থাকে। কারণ একটা দুটো মানুষ বা কয়েকশো মানুষ তো নয়, লাখ লাখ মানুষ আসছে, কত দূর দূর থেকে আসছে, দূর দূরান্ত থেকে আসছে। তো যাতে সবাই বাবার মাথায় জল ঢালতে পারে সেই জন্য কিন্তু চোঙের ব্যবস্থা করা আছে। আপনারা একদম এখান থেকে গেটের সামনে থেকে জল ঢাললে ওটা কিন্তু চোঙ দিয়ে একদম আপনার বাবার মাথাতেই পড়ছে। তো আমি এখান দিয়ে লাইনে দাঁড়িয়ে কিন্তু বাবার মাথায় জল ঢেলে নিয়েছিলাম। গর্ভগৃহের সামনে গেলেই না মনে একটা আলাদা শান্তি বিরাজ করে, যেন মনে হয় সারা দুনিয়ায় সব কিছু একদিকে, বাবা একদিকে।
তো অবশেষে আমি বাবার মাথায় জল ঢাললাম, বাবার দর্শন করলাম। ভিডিওটি কিন্তু আপনাদের কেমন লাগলো এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আর কারা কারা বাবার দর্শনে এসেছিলেন পায়ে হেঁটে সেই শেওড়াফুলি থেকে ডিরেক্ট তারকেশ্বর মন্দির 42 কিলোমিটার পুরো হেঁটে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকেই হচ্ছে শ্রাবণ মাসের শেষ সপ্তাহ, তো সবাইকে জানাই হর হর মহাদেব।